তিন পাশে ইছামতি নদী আর এক পাশে ভারত। এরকম ভূপ্রকৃতির কারণে শত বছরের পুরনো গ্রাম শ্রীনাথপুর হালদারপাড়াকে দূর থেকে মনে হয় যেন বিচ্ছিন্ন এক দ্বীপ। তিন পাশে নদী বেষ্টিত এই গ্রাম থেকে বাইরে বেরোনোর অন্যতম প্রধান মাধ্যম বাঁশের সাঁকো। ফলে অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া ও শিক্ষার্থীদের স্কুলে গমন নিয়ে দুর্ভোগের অন্ত থাকে না। যোগাযোগ ব্যবস্থার এরকম দৈন্যদশার কারণে এই গ্রামের মেয়েদের বিয়ে হওয়া নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে। সাঁকো পার হয়ে ঝুঁকি নিয়ে শ্বশুরবাড়ি যেতে হবে এমন ভয়ে অনেকে গ্রামটিতে বিয়ে করতে আগ্রহী হচ্ছে না। স্থানীয়দের ভাষ্য, হালদার সম্প্রদায়ের মানুষের গ্রামটি অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে শিক্ষা দীক্ষা, কৃষি, ব্যবসায় বাণিজ্য সব দিক থেকে পিছিয়ে আছে। বাইরের এলাকার সাথে যোগাযোগ রক্ষা ও পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ফলে নদী পারাপার যেন তাদের কাছে গলার কাটা। বাঁশের সাঁকোর কারণে ছেলে মেয়েদের বিয়ে দিতে পড়তে হয় বিড়ম্বনায়। ছেলে বিয়ে দিতে পারছে না, সাগর কথা শুনে সব মেয়েরা ফিরে ফিরে চলে যাচ্ছে। এখন সে মেয়েও বিয়ে দেওয়া হচ্ছে না, ছেলেও বিয়ে দিতে পারছে না। তাহলে আমরা কি সমস্যা এখানে আছি? আমাদের দেখার মতো তো আমরা দেখি না লোক। হ্যাঁ, ইনকাম ট্যাক্স নেওয়ার মতো লোক আছে, অথবা আমাদের দেশে উন্নয়নের লোক নেই, দুর্নীতির লোক আছে। যে সরকারই আসুক, বর্তমান সরকারও যা, আগের সরকারও যা, বিগত সরকারটা। প্রত্যেকদিন সাঁকো পার হয়ে আসি, আবার ভয়ও করে, অনেক সময় পড়েও যায়। একটা ব্রিজ হলে আমাদের খুব উপকার হয়। অন্য সবকিছু ঠিক থাকলেও সেতু না থাকায় ভেঙে যায় বিয়ে। তবে দ্রুতই সেতু নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। মৌসুমী ফলসহ নানা ধরনের সবজি চাষ ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন গ্রামটির বাসিন্দারা। শত বছর পুরনো এই গ্রামে একসময় হালদার সম্প্রদায়ের কয়েক শত পরিবারের বসবাস ছিল। উন্নয়নের কোনো ছোঁয়া না লাগায় ধীরে ধীরে কমছে বসতি। সেতু না থাকায় গ্রামবাসীরা বঞ্চিত হচ্ছেন সব প্রকার সুযোগ সুবিধা থেকে। ভরা বর্ষায় দুর্ভোগ আরও চরমে পৌঁছায়। সেতু না থাকায় ভেঙে যাচ্ছে বিয়ে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার দ্রুতই সেতু নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দিয়েছেন। যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব এখানে একটা ব্রিজ করে দেওয়ার জন্য, এবং আমি আশা করি যে আমি যতদূর সম্ভব আমার পক্ষ থেকে যখনই সম্ভব আমি এই ব্রিজটা করে দেব। গ্রামটিতে একসময় 200 পরিবারের বসবাস থাকলেও বর্তমানে 35 ঘর মানুষ বসবাস করছেন। তাদের উপার্জনের উৎস মাছ ধরা ও চাষাবাদ। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে প্রতিবেদন।